আপনি কি আপনার বাচ্চার দাঁতের ব্যাপারে সচেতন? আমার কাছে যে সকল চাইল্ড পেশেন্ট আসে, আমি তাদের মাঝে কিছু বাচ্চাকে দেখতে পাই দাঁতে মারাত্মকভাবে নেগেটিভ সিমটম দেখা যায়। তাদের দাঁতের গোড়াটা ক্ষয় থাকে, কালো হয়ে যায় এবং দেখা যায় যে তারা খুবই অরুচিতে ভুগছে। দাঁতের এই যে একটা অবস্থা, সেটা তৈরি হয় কিন্তু ধীরে ধীরে। বাচ্চাকে যখন দাঁতের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো দেয়া হবে না, সেটা একটি কারণ। বাচ্চার দাঁত ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা একটা কারণ, এবং বাচ্চার দাঁতের ক্ষতি হতে পারে। এই ধরনের খাবার রেগুলার দেওয়ার জন্য কিন্তু দাঁতের এই ক্ষতি হতে পারে। এবং ছোট বাচ্চা তার দাঁত কিছুদিন পরে পড়ে যাবে, এই কারণটি দেখিয়ে ডেন্টিস্টের কাছে বাচ্চাকে হয়তো নিয়ে যাচ্ছে না, কিংবা প্রয়োজনীয় পদক্ষেপটা নিচ্ছে না। কিন্তু খেয়াল করে দেখুন, দাঁতের এই যে ক্ষয় হওয়া বা নেগেটিভ লক্ষণগুলো দেখা দিচ্ছে, এটা কিন্তু বাচ্চাকে অনেকটাই কষ্ট দেয় এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই দাঁত পড়ে যাবে ঠিকই, কিন্তু তার এই যে স্কেলেটাল অর্থাৎ মুখের এই জায়গাটার যে অংশটা, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই অবশ্যই দাঁতের যত্নে ডেন্টিস্টের কাছে 6 মাস অন্তর অন্তর রেগুলার নিয়ে যাবেন। 3 মাস অন্তর অন্তর তার ব্রাশটা চেঞ্জ করে দিবেন এবং দাঁত যেন সে নিয়মিত পরিষ্কার রাখে, সেটার জন্য তাকে অবশ্যই অভ্যস্ত করবেন। কারণ যে সকল বাচ্চারা রেগুলার দাঁত ব্রাশ করে না, তাদেরকে হুট করে যদি ব্রাশ করাতে যান, দেখবেন যে তারা সেটা পছন্দ করছে না। তাই আস্তে আস্তে দাঁত অন্তত দিনে 2 বেলা যেন সে ব্রাশ করে, সেটাতে অভ্যস্ত করুন।